আসসালামু আলাইকুম। ধান কাটা শেষ, এখন শুরু হয়েছে মাড়াই ও খড় সংরক্ষণের সময়। এই সময়টা শুধু কাজের নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের জীবনের গল্প। ধানের খড় ভালোভাবে রাখতে হলে দরকার মজবুত মাচা। প্রথমে বাঁশের খুঁটি মাটিতে পুঁতে চারকোনা করে কাঠামো তৈরি করা হয়। তারপর উপরে বাঁশ বিছিয়ে দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হয়। মাচা যত উঁচু হবে, বাতাস তত ভালোভাবে চলাচল করবে, ফলে খড় শুকনো ও টেকসই থাকবে। তো শুরুতে আমি একটি বাঁশকে কয়েক টুকরা করব সেই মাচার আদলে তৈরি করার জন্য। তো আমার স্বাভাবিকভাবে সঠিকভাবে মেপে নেওয়া প্রায় শেষের দিকে। এখন আমি গর্ত করতেছি মাটিতে বাঁশের খুঁটি পুক্তভাবে বসানোর জন্য। খুঁটি বসানোর সময় আমাকে সহযোগিতা করতেছে আমার বাবা। এই মাচার জায়গাটি অনেক পুরাতন থাকে, এখানে অনেক পিঁপড়ার বাসা বেঁধেছিল। এরপর আমরা একে একে সব খুঁটিকে মাচার উপরে সাজিয়ে নিচ্ছিলাম ভালোভাবে, যাতে মাচাটি খুবই শক্ত এবং পুক্ত হয়। যে খুঁটিগুলো একটু বেশি ছিল বা বড় ছিল, সেগুলোকে আমরা পুনরায় কেটে সেটে ফেলতেছি। এরপর খুঁটিগুলো যেন মাচার সাথে শক্তভাবে লেগে থাকে, তাই শক্ত করে বেঁধে দিচ্ছিলাম। গতকালকের আনা ধানগুলো আমরা আজকে মাড়াই করব এই গাড়ি দিয়ে। খুব সকাল সকাল গাড়ি আমাদের বাসায় চলে এসেছিল ধান মাড়াই করার জন্য। তো এই ধান মাড়াইয়ের যন্ত্রটি বা গাড়িটিকে আমরা যখন স্টার্ট দিচ্ছিলাম, প্রচুর শক্তি প্রয়োজন এবং এটি একটি জটিল প্রক্রিয়া। ধান মাড়াই মানেই কৃষকের আনন্দ। যখন ধানের শীষ থেকে সোনালি দানা ঝরে পড়ে, তখন মনে হয় পরিশ্রম সফল হয়েছে। এই দানা শুধু খাদ্য নয়, এটি জীবনের নিশ্চয়তা। একদিকে মেশিন থেকে ধান ধীরে ধীরে মাড়াই হচ্ছিল এবং খড়গুলোকে যথারীতি ওই খড়ের গাদার উপর ফেলতেছিল, এবং আমি ধীরে ধীরে সেই ধানগুলোকে মেশিনের জায়গা থেকে একটু দূরে সরিয়ে নিচ্ছিলাম। এই দৃশ্য সত্যি যেন এক রোমাঞ্চকর। মনে হচ্ছে যেন প্রতিটি ধান এক একটি স্বর্ণের মতো। আগে গরু দিয়ে গোল করে পিষে ধান আলাদা করা হতো, এখন অনেকেই মেশিন ব্যবহার করেন। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের ধান মাড়াই করা প্রক্রিয়া যথারীতি শেষ। এটাই বাংলার কৃষক জীবন, পরিশ্রম, ভালোবাসা আর মাটির ঘ্রাণে ভরা। চলুন কৃষকের পরিশ্রমকে সম্মান করি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ এবং ভালো থাকবেন।